আজকে প্ল্যান করলাম ছোলা মুড়ি খাবো, তাও আবার বাসায় বানিয়ে। তো যেই কথা সেই কাজ, আমি আর তামজিদ মিলে বের হয়ে গেলাম ছোলা মুড়ি এবং যাবতীয় সকল জিনিসপত্র আনার উদ্দেশ্যে। বাসায় খাওয়ার মূল উদ্দেশ্য হলো বাসার খাবার সুস্বাস্থ্যকর হয়। তো ফার্স্টে আমরা চলে আসলাম ছোলার দোকানে এবং ছোলার দোকান থেকে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এবং প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে নিলাম। সবকিছু কিনা শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় আসতে আসতে আমার লোভ সামলাচ্ছিল না, তাই আমি একটা আলুর চপ বের করে খেয়ে ফেলি। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পরে আব্বুকে বলি একটু হেল্প করতে। তো আপু প্রথমেই কাঁচামরিচ কেটে নেয়, কারণ ঝাল ছাড়া ছোলা মুড়ির আসল স্বাদ পাওয়া যায় না। পেঁয়াজ ছাড়া এই আইটেম অসম্পূর্ণ। পেঁয়াজ দিবে ঝাঝালো মজা আর গাজরের স্বাদ বাড়ায়। সবকিছু কুচি করার পরে ছোলাগুলো ডিশের ভিতরে ঢেলে নেয়। ছোলা ঢালার পরে বাকি সব জিনিসগুলো ডিশের ভিতরে ঢেলে নেয়। তারপর এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ভেঙে নেয়। ভাঙা শেষ হওয়ার পরে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেয়। সবগুলোকে একসাথে ভালোভাবে মিশ্রণ করে নেয়। মিশ্রণ করার পরে এগুলোতে আলাদা একটা লুক চলে আসে। তারপর এটার সাথে মুড়ি ঢেলে নেয়। মুড়ি ঢালার পরে এগুলোকে মাখতে শুরু করে। এগুলোকে ভালোভাবে মিশ্রণ না করলে তেমন স্বাদ পাওয়া যায় না, তাই এগুলোকে ভালোভাবে মিশ্রণ করে নেয়। আর মিশ্রণ করার পরে দেখতেই তো পাচ্ছ কালারটাতে কত পরিমাণ চেঞ্জ আসছে। আর এটা খেতেও বেশ মজার হয়েছে। তোমরাও ঘরে এটা বানিয়ে দেখতে পারো আর কমেন্টে জানিও এটার স্বাদ আসলে কেমন লাগলো।